আগামী 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভর্তি। কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, যারা নাকি শিল্পী সমিতির দুই একজন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার দুই একজন, সেই কুলাঙ্গারদের কারণে আপনাদেরকে জ্ঞান আমি দিতে চাই না, জ্ঞান দেওয়ার মতো সাংবাদিকতা আপনারাই ভালো জানেন। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে করা হয়েছে। এদিকে সবাইকে ফাঁকি দিয়ে গ্রেফতার হতে পারে চিত্রনায়ক শাকিব খান। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। পুলিশের স্পেশালি ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার, গুলশান থানার, তাদের অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের ব্যবহার দেখে যেটা মনে হয়েছে, যে তারা এই প্রতারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে কিনা। এদিকে চিত্রনায়ক শাকিব খান একজন আওয়ামী লীগ কর্মীদের মধ্যে চিত্রনায়ক উজ্জ্বল দাবি জানিয়েছেন। চিত্রনায়ক উজ্জ্বল বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিটা এরাই তিলে তিলে শেষ করেছে। আজ শেখ হাসিনা দেশে ছেড়ে পালিয়েছে, এখন আমার বলতে কোনো মানা নেই বলে মন্তব্য করেন এই অভিনেতা উজ্জ্বল। এমন কথা বলার পরে শাকিব খানের একটি ভিডিও ফুটেজ দেখিয়ে সাংবাদিকদের প্রমাণ করার চেষ্টা করেন এই উজ্জ্বল। অভিনেতা উজ্জ্বল বলেন, শাকিব খান সুপারস্টার, আমরা সবাই তাকে সম্মান করি এবং অনেক ভালোবাসি, কিন্তু তিনি সুপারস্টার বলে যারা ছোট খাটো অভিনেতা আছে তাদের কোনো মূল্যায়ন করবে না, সেটা আমরা কখনো মেনে নিব না। শাকিব খান একাই যদি আওয়ামী লীগ সরকারের মতো সিনেমা জগৎ ধরে রাখতে চায় তাহলে কিন্তু হবে না। যারা নতুন আছে তাদের কাজ অনেক সুন্দর, তাদেরকে সুযোগ করে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা না করে শাকিব খান থেকে শুরু করে অনেক আওয়ামী লীগের দালাল এই সিনেমা ইন্ডাস্ট্রিকে তিলে তিলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করেছে বলে মন্তব্য করেন এই অভিনেতা উজ্জ্বল। উজ্জ্বল শেষে বলেন, আওয়ামী লীগ সরকার যেমন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক তেমনি ভাবে এই আওয়ামী কর্মীদের ও দেশ থেকে চিরবিদায় জানাতে হবে বলে করা হুঁশিয়ারি দেন এই অভিনেতা উজ্জ্বল। নেটিজেনদের মন্তব্য অনুযায়ী শাকিব খান এখন সুপারস্টার, তিনি একজন মন্ত্রী বা এমপি বিষয়ে কথা বললে সেও সেই দল করে, এটা ভাবা একদম ঠিক না। কারণ হিসাবে জানা যায়, একজন অভিনেতা বিভিন্ন মানুষের সাথে মিশতে পারে, সে যদি একজন ভিক্ষুকের সাথে ছবি তুলে, আর সেই ছবি দেখে যদি আপনারা বলেন এই ভিক্ষুক তো আগে চোর ছিল, তাই বলে কি শাকিব খান ও এখন চোর হবে, এই রকম চিন্তা ভাবনা আমাদেরকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে বলে নেটিজেনরা মন্তব্য করেন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, শাকিব খান যদি এখন আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে গ্রেফতার হয়, তাহলে আপনি এই বিষয়টি আপনি কেমন ভাবে নিচ্ছেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদেরকে জ্ঞান আমি দিতে চাই না, জ্ঞান দেওয়ার মতো সাংবাদিকতা আপনারাই ভালো জানেন। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে করা হয়েছে।